আপনারা প্রতিবাদ করে সামিল হবেন না। সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ সবাই আমরা আমাদেরকে রাজনৈতিক দলগুলোকে আমাদেরকে নিয়ে ছুটি মানব না। প্রকাশ করো আপনারা রাস্তায় বসে পড়ুন, কেউ কেন না ওঠেন। বিক্ষোভ শুরু হয়েছে সকাল থেকে। আমাদের কর্মসূচির সময় দেওয়া ছিল 9টা, সকাল 9টা থেকে আমাদের বিক্ষোভ শুরু হয়েছে। প্রথমে আমরা ডিআই অফিসে তালা দিয়ে দিয়েছিলাম। ডিআই এবং এডিআইকে আমরা রাস্তায় আমাদের সাথে বসতে বাধ্য করেছি। ওনারা বলেছেন ডিআই এবং এডিআই উভয়ই ওনারা আমাদের ব্যথায় সমব্যথী এবং সেই কারণে ওনারাও আমাদের সাথে রাস্তায় এসে বসেছেন। সেখানে আমরা মানিকতলায় বিক্ষোভ কর্মসূচি দেখিয়েছি এবং ডিআই এবং এডিআইকে রাস্তাতেই আমাদের ডেপুটেশন জমা দিয়েছি। এরপরে আমরা সেইখানে মানববন্ধন করে রাস্তা জ্যাম করেছিলাম। তারপর সেখানে অবরোধ কর্মসূচি পালন করার পর আমরা হেঁটে তমলুক থেকে নিমতৌড়ি পর্যন্ত হেঁটে এসেছি। পুরো রাস্তাটা হেঁটে এসে এখন আমরা নিমতৌড়িতে ন্যাশনাল হাইওয়ে আমরা এখন বিক্ষোভ দেখাচ্ছি। এখানে বিক্ষোভ করব বলতে আমাদের বিক্ষোভ তো চলছে, আমাদের প্রতিদিনই আন্দোলন অবরোধ বিক্ষোভ চলছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে। আজকে আমাদের এই কর্মসূচি ছিল, আমরা এখানে করলাম। কালকেও আবার আমাদের অন্য কর্মসূচি রয়েছে এবং প্রতিদিনই কর্মসূচি বিক্ষোভ আন্দোলন এইভাবেই চলতে থাকবে যতদিন না আমাদের যতদিন না মিরর ইমেজ বের করছে, যোগ্য অযোগ্য বিভাজন করে ওয়েবসাইটে প্রকাশ করছে এবং আমাদের ন্যায় পাইয়ে দিচ্ছে, আমাদের যোগ্য সম্মান, আমাদের চাকরি, আমাদের আমাদের ন্যায় না যতদিন পাইয়ে দিচ্ছে, আমাদের চাকরি ফিরিয়ে দিচ্ছে, সম্মান ফিরিয়ে দিচ্ছে, ততদিন এই আন্দোলন বিক্ষোভ চলতে থাকবে। আমরা ভলেন্টিয়ার শিক্ষক মানব না, আমরা ভলেন্টিয়ার নই। আমরা বহু কষ্টে পড়াশোনা করে, অনেক বছর পড়াশোনা করে, মাথা গুঁজে পড়াশোনা করে আমরা আমাদের চাকরিটুকু পেয়েছিলাম। আজকে প্রত্যেকের বয়স প্রায় 40 ঊর্ধ্ব। সেই মানুষগুলোর মাথায় প্রত্যেকের ব্যাংক লোন আছে, প্রত্যেকের বাবা মায়ের ওষুধ আছে, বিয়ে করেছে, সন্তান হয়েছে, সব কিছুর খরচাপাতি আছে। তো এই মুহূর্তে যদি আমাদের জব টার্মিনেট হয়ে যায় এবং আমরা কোনো দোষ না করে, যেখানে আমাদের কোনো দোষ ছিল না, আমাদের দেখিয়ে দিক যে কোন লিস্টে, কোন অযোগ্যের লিস্টে আমাদের নামটা আছে, তাহলে আমরা হাসতে হাসতে বেরিয়ে যাব। আমাদের একটা লিস্টে নাম দেখিয়ে দিক, আমাদের সিবিআই লিস্টে, বাক কমিটির লিস্টে, যেখানে বিচারপতি আমাদের নামটা দেখিয়ে দিক যে সেইখানে আমরা অযোগ্য, আমরা বেরিয়ে যাব, আমরা হাসতে হাসতে বেরিয়ে যাব, আমরা স্কুলে যাব না। আমার নাম কুহেলি গোড়া এবং আমার বিদ্যালয় পূর্ব মেদিনীপুরের মিরিকপুর গুণধর বালিকা বিদ্যালয়। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।